নমস্কার বন্ধুরা, আজকের এই শুভ দিনে আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের প্রিয় ত্রিবেণী হুগলি থেকে একটি সুন্দর মুহূর্তের গল্প নিয়ে। সরস্বতী পুজো মানেই বিদ্যার দেবীর আরাধনা, জ্ঞান, শিক্ষা, সৃষ্টিশীলতা আর সংস্কৃতির প্রতীক হলেন মা সরস্বতী। এই দিনটিতে ছাত্রছাত্রী, শিল্পী, সঙ্গীতপ্রেমী সবাই মায়ের আশীর্বাদ কামনা করে। এই বছর ত্রিবেণীতে সরস্বতী পুজোর সময় একটি ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় অনেক বাচ্চা অংশগ্রহণ করেছিল এবং সবাই খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। এই প্রতিযোগিতায় প্রীতি একটি অসাধারণ ড্রয়িং করেছে। তার ছবিতে আমরা দেখতে পাই রঙের সুন্দর ব্যবহার, ভাবনার গভীরতা এবং নিষ্পাপ সৃজনশীলতা। এটা শুধু একটি ছবি নয়, এটা একজন শিশুর কল্পনার প্রকাশ। আজকের দিনে এই ধরনের প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বাচ্চাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং প্রতিভা আরও বিকশিত হয়। এই ড্রয়িং আমাদের সবাইকে গর্বিত করেছে। আবার একটু কথা বলি ত্রিবেণী হুগলি সম্পর্কে। ত্রিবেণী শুধু একটি জায়গা নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই স্থানটি বহু যুগ ধরে শিক্ষার আলো বহন করে চলেছে। ত্রিবেণীতে পূজা মানেই অন্যরকম আবহাওয়া। সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্য, ফুলের সুবাস, সব মিলিয়ে এই অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। এই ত্রিবেণীকে ঘিরেই আরেকটি শহর পাশাপাশি অবস্থিত, যার নাম হলো মগরা। এই মগরাতে অনেক অনেক বড় বড় প্যান্ডাল এই সময় হতে দেখা যায়। এখানে অনেক বড় বড় পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই সময় অনেক অনেক দূর থেকে লোক এখানে আসেন, ঠাকুর দেখেন, প্যান্ডেল দেখেন। আমরা অবশ্যই জানি যে মা সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত, শিল্পকলা ও সৃজনশীলতার দেবী। হিন্দু ধর্মে তিনি ত্রিদেবীর একজন, লক্ষ্মী, দুর্গা ও সরস্বতী। মা সরস্বতীর বাহন হাঁস, আমরা সবাই জানি। হাঁস প্রতীক হিসাবে বোঝায় ভালো ও মন্দের পার্থক্য করার ক্ষমতা। তার হাতে থাকে বীণা, যা সঙ্গীত ও শিল্পকলার প্রতীক। তিনি সাদা বসন পরিধান করেন, যা পবিত্রতা, শান্তি ও জ্ঞানের প্রতীক। মা সরস্বতীর আরেক নাম বাগদেবী। তিনি বাক শক্তি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। বিশ্বাস করা হয় মা সরস্বতীর কৃপায় মানুষের চিন্তা ভাবনা শুদ্ধ হয় এবং কথা বলার শক্তি বৃদ্ধি পায়। সরস্বতী পুজো বিশেষভাবে পালন করা হয় মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে। এই দিনটি পরিচিতি শ্রীপঞ্চমী নামেও। এই দিনে ছাত্রছাত্রীরা বই, খাতা, কলম ও বাদ্যযন্ত্র মায়ের সামনে রেখে পুজো করে। অনেক বাড়িতে এই দিনেই হাতে খড়ি দেওয়া হয়।
ছোট ছোট শিশুরা প্রথমবারের মতো অক্ষর লেখা শুরু করে মায়ের আশীর্বাদ নিয়ে। মা সরস্বতী কেবল দেবী নন, তিনি মানুষের অন্তরের জ্ঞান ও চেতনার প্রতীক। তিনি আমাদের শেখান জ্ঞান যেন অহংকার না হয়ে ওঠে, বরং মানবতার পথে চালিত করে। আজকের দিনে মা সরস্বতীর আরাধনা আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা ও সংস্কৃতি ছাড়া সমাজের প্রকৃত উন্নতি কোনো দিনই সম্ভব নয়। তো প্রীতি এখানে একটা খুব সুন্দর ছবি এঁকেছে, সেভ গার্ল চাইল্ড বলে। আপনাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে সরস্বতী পুজোর তৃতীয় দিন। আজকে রাত্রে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাবো মগরাতে। আপনারাও কোথায় কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন। আপনারাও মগরাতে আসুন কোনো সময় ঠাকুর দেখতে, এখানে খুবই সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো আজকে বাড়িতে রান্না হলো মটন রান্না হয়েছে, আর পোলাও রান্না হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, ভাত, অনেক কিছুই রান্না হয়েছে। তো আজকের দিনটা খুব এনজয় করে কাটলো, খুব ভালো কাটলো। আপনারাও সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার, প্রণাম জানিয়ে ব্লগটি শেষ করলাম।